বাবা আমাকে দিয়ে খবরের কাগজটা আনিয়েছিলেন, আমি তাকে বাইরে অপেক্ষা করিয়েছিলাম। এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কীরকমভাবে বলবো? Hey everyone, my name is Aditi. Welcome you all to my channel Adi's Teaching, where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এই যে সেন্টেন্সগুলো আমি আগে বললাম এগুলোকে ইংলিশে সহজভাবে কীরকমভাবে তোমরা বলতে পারবে সেটাই শেখাবো। মেক ভার্বটার ব্যবহার করে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে পারি। এই প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি কোনো কাজ কাউকে দিয়ে করিয়েছি কিংবা কেউ আমাকে দিয়ে কোনো কাজ করিয়েছে, এই অর্থটাই প্রকাশ পাচ্ছে। এখানে আমি বলিনি যে আমি খবরের কাগজ এনেছি, এখানে বলা হচ্ছে বাবা আমাকে দিয়ে খবরের কাগজটি আনিয়েছিলেন। আমি হোমওয়ার্কটা করিনি, শিক্ষক আমাকে দিয়ে হোমওয়ার্কটা করিয়েছিলেন। আমি বইটা পড়িনি, শিক্ষক আমাকে দিয়ে বইটা পড়িয়েছিলেন। আমি হয়তো নিজের ইচ্ছায় ঘরটা পরিষ্কার করিনি, মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছিলেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কেউ আমাকে দিয়ে কোনো কাজ করিয়েছে কিংবা আমি কাউকে দিয়ে কোনো কাজ করিয়েছি, এই অর্থই প্রকাশ পাচ্ছে। এখানে আমরা শিখব মেক ভার্বকে কীরকমভাবে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এখানে আমরা মেক কোন অর্থে ব্যবহার করছি? টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং or when we require someone to do something, যখন আমরা কোনো কাজ কাউকে করার জন্য ফোর্স করছি কিংবা যখন কাউকে দিয়ে আমার কোনো কাজ করানোর দরকার, যখন আমার দরকার যে সে কাজটা করুক, তখন আমরা এখানে মেক ভার্বের ব্যবহার করছি। আমরা পজিটিভ ভার্ব কখন ব্যবহার করি এটা আমাদের সবার আগে বুঝতে হবে। যখন আমরা এটা বলতে চাই যে কোনো কিছু কেউ আমাদের জন্য করে দিয়েছে কিংবা অন্য কারোর জন্য করে দিয়েছে, তখন আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করি। এখানে কিন্তু আমরা ডিরেক্ট কোনো কাজ করছি না, এখানে আমরা কাউকে দিয়ে কাজটা করাচ্ছি কিংবা কেউ কাজটা করে দিচ্ছে। সো হিয়ার উই আর ফোর্সিং সামওয়ান। মেক আমরা যখন ব্যবহার করব তখন আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আমরা কাজটা কাউকে দিয়ে করাচ্ছি। উই আর ফোর্সিং সামওয়ান টু ডু দ্য ওয়ার্ক। আমরা কাউকে দিয়ে কাজটা জোরপূর্বক করাচ্ছি, ফোর্স করে করাচ্ছি কিংবা আমাদের দরকার যে সে কাজটা করুক। চলো আমরা সবার আগে স্ট্রাকচারটা দেখে নিই, কারণ স্ট্রাকচার না জানলে আমরা সেন্টেন্সগুলোকে বানাতে পারবো না। সবার আগে যে স্ট্রাকচারগুলো লেখা রয়েছে চোখ বন্ধ করে আমি চাই যে তোমরা এই স্ট্রাকচারগুলো লিখে নাও। ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট or you can note it down. Pause the video and please note down the structures. একবার স্ট্রাকচারটা নোট ডাউন করে নিলে পরে যে এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে দেব সেগুলো দেখবে বুঝতে একদম জলের মতন ইজি হয়ে গেছে। এবার আমি এখানে একটা জিনিস বলে দিই, এখানে কোন কোন টেন্সে স্ট্রাকচারগুলো লেখা রয়েছে। সাধারণত যে যে টেন্সে আমরা মেক ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি সেই টেন্সে রয়েছে। এখানে আমি 4টে প্রেজেন্ট টেন্সকেই কিন্তু কভার করেছি। তারপরে পাস্টের আমরা এখানে 2টো টেন্সকে পাচ্ছি, সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর ফিউচারে আমরা এখানে 3টে টেন্সকে পাচ্ছি, সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। যাদের অলরেডি টেন্স কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। যারা এখনও কমপ্লিট করেনি তাদেরকে বলবো অবশ্যই টেন্সের প্লেলিস্টে গিয়ে টেন্স কমপ্লিট করে নিও এই ভিডিওটা দেখার পরে, নয়তো কিন্তু প্রচুর জিনিস আমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে পরে। আশা করি ইতিমধ্যে তোমরা স্ট্রাকচারগুলো নোট ডাউন করে নিয়েছো। এবার এখন আমার এক্সপ্লেন করার পালা। প্রথমে কি আছে দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে আগে সাবজেক্ট হবে, তারপর মেক হবে, তারপর পারসন প্লাস V1। এর মানে আমি বোঝাতে চাইছি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা এরকমভাবে কোনো সেন্টেন্স বলবো যে আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই কিংবা কেউ কাউকে দিয়ে কোনো কাজ করায়, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে বলবো। করাই কিংবা করায়ের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আমি করাই কিংবা কেউ করায়, আমি করাচ্ছি কিংবা কেউ করাচ্ছে, প্রেজেন্ট টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে বলবো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে বলবো। এর পরেরটা আমি করিয়েছি কিংবা কেউ করিয়েছে, আমি করিয়েছি কিংবা কেউ করিয়েছে, আমরা এই টেন্সে ব্যবহার করে বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে বলবো। ওকে, পরেরটা আমি করাচ্ছি, অনেকক্ষণ ধরে হয়তো আমি করাচ্ছি, আমি সকাল থেকে করাচ্ছি,
আমি গত দিন থেকে করাচ্ছি, আমি গত সপ্তাহ থেকে করাচ্ছি, আমি 1 মাস ধরে করাচ্ছি, এরকম কোনো কিছু যখন আমি বলবো, কিংবা কেউ 1 মাস ধরে কোনো কাজ করাচ্ছে আমাকে দিয়ে, এরকম যখন আমি কিছু বলবো, তখন আমি এই স্ট্রাকচারটা মেনটেন করে বলবো। ওকে, তখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে বলবো। পরেরটা দেখি, আমি সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার কখন করব? যখন আমি বোঝাতে চাইবো যে কেউ আমাকে দিয়ে কোনো কাজ করিয়েছিল, মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছিল, আমি ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছিলাম, এই স্ট্রাকচারটা ফলো করে বলবো। আমি করাচ্ছিলাম, এই স্ট্রাকচারটা ফলো করব। আমি করাচ্ছিলাম, আমি ঘরটা পরিষ্কার করাচ্ছিলাম, মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করাচ্ছিল, এই স্ট্রাকচারটা ফলো করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পরেরটা দেখি, সিম্পল ফিউচার টেন্সে কি রয়েছে? আমি পরিষ্কার করাবো, যদি আমি বলতে চাই আমি পরিষ্কার করাবো, দেখো এই স্ট্রাকচারটা ফলো করব সিম্পল ফিউচার টেন্সে। এর পরেরটা দেখো, আমি যদি বলি আমি ঘরটা পরিষ্কার করাতে থাকবো, কিংবা মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করাতে থাকবে, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। ওকে, এর পরেরটা দেখো, আমি যদি বলতে চাই আমার তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করানো হয়ে যাবে, কিংবা মায়ের আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করানো হয়ে যাবে, এখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব। বোঝা গেল? তো এতক্ষণ আমরা বুঝে গেছি যে আমরা কোন টেন্সের কখন ব্যবহার করব। আমি করাই, আমি করাচ্ছিলাম, আমি করিয়ে থাকবো, আমি করিয়েছিলাম, আমি করাচ্ছি, সমস্ত কিছু আমরা কোন টেন্সের ব্যবহার করে বলবো ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। নোট ডাউন করে নাও এবং চলো এরপরে যে এক্সাম্পলসগুলো আছে দেখে নিই আমরা সেইগুলোকে ঠিকঠাকভাবে ইংরেজিতে বলতে পারছি নাকি। দেখে নেওয়া যাক প্রথম এক্সাম্পলটা। শি মেক্স হার সান ক্লিন হিজ রুম। সে তার ছেলেকে দিয়ে তার ঘরটা পরিষ্কার করে, মানে সে তার ছেলের ঘরটা তার ছেলেকে দিয়েই পরিষ্কার করায়। এখানে কিন্তু জোরপূর্বক পরিষ্কার করানোর একটা ব্যাপার রয়েছে, একটা ফোর্স করার ব্যাপার রয়েছে। শি মেক্স হার সান ক্লিন হিজ রুম। স্ট্রাকচারটা দেখো কি আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা এরকম রয়েছে। প্রথমে সাবজেক্ট আছে, তারপর মেক্স রয়েছে, রাইট? তারপর কি রয়েছে? মেক কিংবা মেক্স। এখানে মেক্স হয়েছে, তার কারণ হয়েছে এখানে শি রয়েছে, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা এখানে মেক্স লিখেছি, মানে ভার্বের পরে আমরা এস এর অ্যাড করেছি। ওকে, তারপরে কি আছে? পার্সন রয়েছে, পার্সন কি রয়েছে এখানে? হার সান। ওকে, এবং তারপরে ভার্ব রয়েছে ক্লিন, এখানে আমরা ভার্বের একদম মেন ফর্মটার ব্যবহার করব। তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝা গেল? এর পরের এক্সাম্পলটা দেখি। আই মেড হিম ওয়্যার আ টি শার্ট। এখানে আই রয়েছে সাবজেক্ট, তারপর মেড ব্যবহার করেছি, মানে এখানে সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্সটা রয়েছে। তারপর এখানে পার্সন রয়েছে হিম, তারপর ভার্ব একদম তার এক্স্যাক্ট ফর্মে রয়েছে, ওয়্যার রয়েছে। ওকে, অ্যান্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। এর মানে হচ্ছে আমি তাকে একটি টি শার্ট পরিয়েছিলাম, মানে জোর করে পরিয়েছিলাম। হয়তো সে কোনো একটা পার্টিকুলার টি শার্ট পরতে পছন্দ করছিল না, বাট আমি বলেছিলাম না আজকে একটা ভালো অনুষ্ঠান রয়েছে, তুমি একটা টি শার্ট পরে যাও। ওকে, তো এখানে আমি বলছি যে আমি তাকে একটি টি শার্ট পরিয়েছিলাম। আই মেড হিম ওয়্যার আ টি শার্ট। বোঝা গেল? এখানে কিন্তু ফোর্সফুলি পরানোর একটা বিষয় রয়েছে। পরেরটা দেখো, মাই কাজিন মেড মি বাই চকলেট কেকস। আমার কাজিন আমাকে দিয়ে চকলেট কেক কিনিয়েছিল, মানে আমি নিজে ইচ্ছাকৃত কিনিনি, আমার কাজিন আমাকে দিয়ে কিনিয়েছিল। আমার কাজিন জোর করে আমাকে দিয়ে কিনিয়েছিল, মানে এখানে কিন্তু কাজটা আমার কাজিন করাচ্ছে, সে নিজে কাজটা করছে না, সে কাজটা করাচ্ছে। কাকে দিয়ে করাচ্ছে? আমাকে দিয়ে করাচ্ছে। আমাকে হয়তো সে জোর করে একটা চকলেট কেক কিনিয়েছিল, আমাকে দিয়ে সে জোর করে একটা চকলেট কেক কিনিয়েছিল। মাই কাজিন মেড মি বাই চকলেট কেকস। ওকে, আমাকে দিয়ে চকলেট কেক কিনিয়েছিল। মেড মি বাই চকলেট কেকস। এরপরেরটা দেখো, হি মেড মি স্ট্যান্ড আউটসাইড। সে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, সে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। এখানে কিন্তু অগেইন ফোর্সফুলি দাঁড় করিয়ে রাখার একটা ব্যাপার রয়েছে। আমি হয়তো নিজে দাঁড়াতে চাইনি, সে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। এরপরেরটা, দ্য ডিরেক্টর মেড দেম ব্রিং দ্য পেইন্টিং। ডিরেক্টরটি তাদেরকে দিয়ে পেইন্টিংটা আনিয়েছিল, মানে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু ডিরেক্টরের জন্যই হচ্ছে, কিন্তু এখানে ডিরেক্টর নিজে কাজটা করছে না, সে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে, অন্য কাউকে জোর করিয়ে কাজটা করাচ্ছে, তাদেরকে বলে কাজটা করাচ্ছে। ওকে, তো এখানে কি হচ্ছে? দ্য ডিরেক্টর মেড দেম ব্রিং দ্য
পেইন্টিং, ডিরেক্টর তাদেরকে দিয়ে পেইন্টিংটা আনিয়েছিল। ওকে, এর পরেরটা, মাই সিস্টার মেক্স মি ওয়েট অ্যাট দ্য বাস স্টপ ফর হার। আমার বোন আমাকে বাস স্টপে ওয়েট করিয়ে রাখে। কার জন্য? তার জন্য। আমার বোন তার জন্য আমাকে বাস স্টপে ওয়েট করিয়ে রাখে, অপেক্ষা করিয়ে রাখে। মেক্স মি ওয়েট অ্যাট দ্য বাস স্টপ। এখানে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, মানে হয়তো আমার বোন বলেছে দিদি যতক্ষণ না পর্যন্ত আমি আসি তুই আমার জন্য বাস স্টপে অপেক্ষা করবি। তো আমি বলছি আমার বোন আমাকে তার জন্য বাস স্টপে রোজ অপেক্ষা করিয়ে রাখে। মাই সিস্টার মেক্স মি ওয়েট অ্যাট দ্য বাস স্টপ ফর হার। আমার বোন কিন্তু নিজে অপেক্ষা করে না, আমাকে দিয়ে অপেক্ষা করায়। ওকে, মেক্স মি ওয়েট অ্যাট দ্য বাস স্টপ ফর হার। এর পরেরটা, টিচার মেক্স মি রিড ইন ফ্রন্ট অফ হার। শিক্ষক আমাকে দিয়ে তার সামনে পড়ায়, মানে আমাকে পড়ান তার সামনে। হয়তো শিক্ষক আমাকে রোজ পড়তে গেলেই হয়তো রোজ বলেন তুই আমার সামনে রোজ এক পাতা করে জোরে জোরে পড়বি, যাতে রিডিংটা ভালো হয়। তো এখানে আমি বলছি শিক্ষক আমাকে দিয়ে রোজ এক পাতা করে বই পড়ান, শিক্ষক আমাকে দিয়ে রোজ এক পাতা করে একটা নিউজ পেপার পড়ান। তো এখানে আমি কিভাবে বলবো? টিচার মেক্স মি রিড ইন ফ্রন্ট অফ হার। রোজ তার সামনে পড়ান, সেই অর্থে আমি এখানে ইন ফ্রন্ট অফ হার এইটার ব্যবহার করছি। টিচার মেক্স মি রিড মানে শিক্ষক আমাকে দিয়ে পড়ান। শিক্ষক আমাকে দিয়ে পড়ান, নিজে পড়েন না। কিন্তু যদি নিজে পড়েন হতো তাহলে হতো টিচার রিডস। টিচার রিডস, আমাকে দিয়ে পড়ান, মেক্স মি রিড। ওকে, তাহলে দেখো আমি যদি বলি আমি আনি, আই ব্রিং, আমি তাকে দিয়ে আনিয়েছি, আই মেক হিম ব্রিং। টিচার পড়ে, টিচার রিড। টিচার তাকে দিয়ে পড়িয়েছে, টিচার মেক্স হিম রিড। ফাইন। আমি খাই, আই ইট, আমি তাকে খাইয়েছি, আই মেক হিম ইট। বোঝা যাচ্ছে পার্থক্যগুলো? আচ্ছা, এগুলো এতক্ষণ ধরে যে এক্সাম্পলগুলো আমি তোমাদের দেখালাম, একটু বেসিক এক্সাম্পল দেখিয়েছি, মানে প্রত্যেক কটাই আমি সিম্পল পাস্ট টেন্সের কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে এক্সাম্পলগুলো দেখিয়েছি। চলো আরও কটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পল নাম্বার 8, I have been making him clean the room since morning. আমি তাকে দিয়ে সকাল থেকে ঘরটা পরিষ্কার করাচ্ছি। I have been making him clean the room. আমি তাকে দিয়ে পরিষ্কার করাচ্ছি ঘরটা। এখানে দেখো have been making আছে, তাহলে এটা কোন টেন্সে রয়েছে? এখানে আমি যে টেন্সটা ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে সেন্টেন্সটা লিখেছি, কারণ আমি এখানে বোঝাতে চেয়েছি যে আমি কাউকে দিয়ে কোনো কাজ সকাল থেকে করাচ্ছি। ওকে, অনেকক্ষণ ধরে কোনো কাজ করাচ্ছি এবং সেটা এখনও ইন প্রোগ্রেসে রয়েছে, মানে এখনও কন্টিনিউ হচ্ছে কাজটা। এর পরেরটা দেখো, আমি এখানে বোঝাতে চেয়েছি যে আমি তাকে কোডিংস পড়াচ্ছি, মানে আমি তাকে পড়াচ্ছি কোডিংস। I am making her study codings. I am making her study codings. I am making her. এইখানে সেন্টেন্সটা রয়েছে কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপরেটা দেখো, she will be making me read the book loudly. She will be making me read the book loudly. এর মানে হচ্ছে সে আমাকে দিয়ে জোরে জোরে বইটা পড়াতে থাকবে। She will be making me read the book loudly. সে আমাকে দিয়ে জোরে জোরে বইটা পড়াতে থাকবে। আমি যদি বলি আমি তাকে দিয়ে বইটা জোরে জোরে পড়াতে থাকবো, I will be making her read the book loudly. আমি করাতে থাকবো, I will be making her, then কি করাতে থাকবো? আমি পড়াতে থাকবো, read, তারপর the book, জোরে জোরে পড়াতে থাকবো, তারপর loudly হবে। এখানেও সেম জিনিসটা হচ্ছে she will be making me read the book loudly. সে আমাকে দিয়ে জোরে জোরে বইটা পড়াতে থাকবে। তারপর my mother has made me study codings. has made এর ব্যবহার করেছি এখানে। এখানে কোন টেন্সের ব্যবহার হয়েছে? এখানে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। নেক্সটে আমরা যে টেন্সের ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মাই মাদার রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য তার পাশে আমি হ্যাজ এর ব্যবহার করেছি। তাহলে এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমার মা আমাকে দিয়ে কোডিংস পড়িয়েছে।
আমার মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছে, মাই মাদার হ্যাজ মেড মি ক্লিন দ্য রুম হতো তাহলে। ওকে, আমার মা আমাকে দিয়ে কোডিংস পড়িয়েছে, মাই মাদার হ্যাজ মেড মি স্টাডি কোডিংস। এরপরে আই উইল হ্যাভ মেড দেম ব্রিং দ্য ফুড। এখানে দেখো কি আছে, আই উইল হ্যাভ মেড দেম ব্রিং দ্য ফুড। তার মানে হচ্ছে আমি তাদেরকে দিয়ে খাবার আনিয়ে থাকবো। আই উইল হ্যাভ মেড দেম ব্রিং দ্য ফুড, তার মানে হচ্ছে আমি তাদেরকে দিয়ে খাবার আনিয়ে থাকবো, মানে তাদেরকে দিয়ে খাবার আনানো হয়ে যাবে আমার। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, আমি কোয়েশ্চেন করেছি, হু মেড ইউ ওয়েট। আমরা মেক দিয়ে কিংবা মেড দিয়ে কোয়েশ্চেন কিভাবে করব, ঠিক যেরকমভাবে আমরা বাকি টেন্সগুলো দিয়ে কোয়েশ্চেন করি। আমি কোয়েশ্চেন করার প্যাটার্ন অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি, তার জন্য বারবার করে বলছি টেন্সের প্লেলিস্টটা যাও গিয়ে দেখো। টেন্স যাদের মুখস্থ হয়ে গেছে, যাদের টেন্স একদম সরগরম হয়ে গেছে, তাদের এই জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে। হু মেড ইউ ওয়েট, কে তোমাকে অপেক্ষা করিয়েছিল, হু মেড ইউ ওয়েট হবে। ওকে, এখানে কিন্তু আমি WH ওয়ার্ডের পরে মেড এর ব্যবহার করছি, হু মেড ইউ ওয়েট। এর পরেটা দেখো আমি কি বলেছি, সে কি তোমাকে অপেক্ষা করিয়েছিল, ডিড শি মেক ইউ ওয়েট। দুটো সেন্টেন্সই কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, কিন্তু প্রশ্ন করার ধরনটা আলাদা। কে তোমাকে দিয়ে অপেক্ষা করিয়েছিল, হু মেড ইউ ওয়েট। সে কি তোমাকে দিয়ে অপেক্ষা করিয়েছিল, ডিড শি মেক ইউ ওয়েট। ওকে, এখানে কিন্তু যেহেতু আমি এখানে ডিড এর ব্যবহার করছি, তার জন্য এখানে মেকের ব্যবহার করছি, আর মেডের ব্যবহার করব না। সে কি তোমাকে দিয়ে অপেক্ষা করিয়েছিল, সে কি তোমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছিল, সে কি তোমাকে দিয়ে খাবারটা আনিয়েছিল, সে কি তোমাকে দিয়ে বইটা জোরে পড়িয়েছিল। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আমরা এরমভাবেই ফলো করব, ডিড দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হবে। কিন্তু আমি যদি বলি কে তোমাকে দিয়ে ঘর পরিষ্কার করেছিল, কে তোমাকে দিয়ে খাবার আনিয়েছিল, কে তোমাকে কোডিংস পড়িয়েছিল, কে তোমাকে দিয়ে রান্না করিয়েছিল, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা হু এর পরে মেড লিখে তারপর বাকি সেন্টেন্সটা লিখবো, কারণ করিয়েছিল বলছি আমরা। ওকে, এবং ঠিক এইরকমভাবেই বাকি টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কোয়েশ্চেন বানাতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এই সেন্টেন্সটা নিই, মাই মাদার হ্যাজ মেড মি স্টাডি কোডিংস, তাহলে আমি যদি এখানে প্রশ্ন করতে চাই যে কে তোমাকে কোডিংস পড়িয়েছে, তাহলে প্রশ্নটা আমি এইভাবে করব, হু হ্যাজ মেড ইউ স্টাডি কোডিংস। ওকে, তারপর এটা যদি আমি বলি, আই উইল হ্যাভ মেড দেম ব্রিং দ্য ফুড। এখানে যদি আমি প্রশ্ন করতে চাই যে কে তাদেরকে দিয়ে খাবারটা আনিয়ে থাকবে, তাহলে প্রশ্নটা এইভাবে হবে, হু উইল হ্যাভ মেড দেম ব্রিং দ্য ফুড। ওকে, so that's it guys. I hope that this class was interesting and enough informative for all of you. যদি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দিও, আর বাকিদেরকে শিখতে সাহায্য করো। এই ক্লাসটা যতটা সম্ভব পারো শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ক্লাসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড উইথ মি, আর অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমাদের আজকের এই ক্লাসটা কীরকম লেগেছে। আর যদি প্র্যাকটিস করতে হয় তাহলে নিজেদেরকে নতুন নতুন এক্সাম্পল বানানোর চেষ্টা করতে হবে, যেগুলো নাকি ডেইলি লাইফ কনভারসেশনে আমরা ব্যবহার করি, তবে গিয়েই কিন্তু তোমরা একটু একটু করে শিখতে পারবে। রিমেম্বার, নেভার স্টপ প্র্যাকটিসিং বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। থ্যাংক ইউ।